সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে ঘিরে আবারও সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিমের সঙ্গে একই টেবিলে বসে আড্ডা দিতে দেখা যায় তাকে। ছবিটি প্রকাশ্যে আসতেই অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে, ক্রিকেট মাঠের বাইরেও কেন বারবার ক্ষমতাসীন ও প্রভাবশালী মহলের আশেপাশেই দেখা যায় তামিমকে। সমালোচকদের মতে তামিমের ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক প্রভাবের আলোচনা ছিল। তার চাচা সাবেক জাতীয় দলের ক্রিকেটার আকরাম খান এবং বড় ভাই নাফিজ ইকবাল খান দলে খেলেছেন। অনেকের দাবি এই পারিবারিক পরিচয় তাকে বাড়তি সুবিধা এনে দিয়েছে, যা অনেক প্রতিভাবান ক্রিকেটারের ভাগ্যে জটেনি। রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা অভিযোগও নতুন কিছু নয়। বিভিন্ন সময় তাকে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সঙ্গে, আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমপি ইশরাক হোসেন এবং বর্তমান ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের সঙ্গেও তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গেছে। সমালোচকদের ভাষায় সরকার বদলালেও তামিমের যোগাযোগের বৃত্ত যেন সব সময় ক্ষমতার কাছাকাছি থাকে। আর সেই কারণেই অনেকের কাছে প্রশ্ন জেগেছে, ক্রিকেটের পারফরমেন্সের চেয়েও প্রভাব প্রতিপত্তি কি তার আলোচনায় থাকার বড় কারণ। সবশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সঙ্গে সাম্প্রতিক এই ছবি সেই পুরনো বিতর্ককে আবার সামনে এনে দিয়েছে। সমালোচকদের মতে মাঠের অর্জনের বাইরে প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতাই যেন বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তামিম ইকবালকে। তামিম সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্টস বক্সে। সাথে বাংলাদেশ ক্রিকেটের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।